হয়েছে আজকের বিষয়টা কি? আজকের বিষয়টা হয়েছে আমার এই জায়গা ঘর তারা মারি কাটে হ্যাঁ। আমার ঘর বাড়ি ঘুরে লাইতেছে। আচ্ছা। তা আমি যাই একদিন কইছি যে আমার বাড়িটা তো ঘুরাইতেছেন আমার এটা ঘুরে দিবেন নি মাটিটা। ডজারের ড্রাইভারে করতেছেন না তারা মারি কি কাটতাছে মারি? ড্রাইভারে ডজারে মানে আমার মামা শ্বশুরে কাটে মামা শ্বশুর কি নাম? রফিক মিয়া। রফিক মিয়া। হ্যাঁ। তো এই মামা শ্বশুর মাটি কাটে তো এই ডজারের ড্রাইভারে কয়ে দিছে যে আমার বাড়িটা ফুরাই লইতো। তো ফুরাই লাইলে তো আমি যা দেখতেছি আমার বাড়ি ফুরাই লাইতেছে। তো আমি গেছি আঘাত দিয়ে খিতে হয়েছে আমার বাড়িটা কি আর পুরান মাটি উড়ে দিবেন নি কয় না তারা মালিকে বসে উড়ে দিত না বাড়ি ফুরাই লেবো আমি তোমার এন উড়ে দিব। তা আমার এন উড়ে দিলে আচ্ছা আমি এনে দাঁড়াইছি আমার উঠে দিয়ে মাটি ডালেন এক ডব্বা মাটি যদি ডালতারেন আমার উঠে দিয়ে ডালন লাগবো। এটা কইতে মাত্র কেউ দাও কেউ চেনি কেউ কুড়াল কেউ লাডি ওই ভিডিও আছে আমার মোবাইলেও। এই সবাই আইয়া আমারে যা হস্তিমিস্ত্রা করছে আমারে ধাক্কাইয়া ধুকাইয়া মাটির তলে গাড়াই নিচ্ছে। ওই দেখেন আমার সারা শরীরে এক মাটি কিচ্ছু আমার অস্থি আসলো না। গ্রামের 2-3 জন আইয়া আমার দুইয়া দাইয়া পরিষ্কার করে তো আমারে এদিকে ফালাইছে। কজন আসলো তারা মোট? তারা মোট 12-13 জন। এর মধ্যে আপনি কজন রেছিলেন? আমি সবাই চিনি নাম করছেন একটু? জানি। একজন আছে শরীফ মিয়া খলিল মিয়া মানে শরীফ মিয়া হয়েছে নোয়ারাল্লাহ হাসপাতালের কাছে বাড়ি। হ্যাঁ। আমার মামা শ্বশুর। হ্যাঁ। এরপরে খলিল মিয়া রবীন্দ্রনগর মাইসিন মুরা আর রফিক মিয়া বাড়িটা। এরপর মামি শাশুর আনারা বেগম নাসু আক্তার নিনা বেগম জানি হাজরা বিবি খালা শ্বশুরি বেগম তারা সবাই মিললা এনদি আবার মামার ওখানে নন্দের জামাইও আসলো তাই নিয়ে কিছু কইছে না উপস্থিত ক্ষেত্রে আসলো। দেখুন মামলা এই বিষয়ে আপনি মামলা করছেন না আজকে গেছি থানাত গেছে থানাতে আমরা থেকে লোক আছে আবার তারা থেকেও আমরা গাইয়া লোক বইয়া দিছে অনকা কেসটা মনে হয় কিতা হইব আমি জানি না কেসটা অনকা লেখতাছে ধরে অবস্থা করতেছে নির্যাতন করতেছে। কিছুদিন আগে আমি থানাতে এন্ট্রি করে গেছি যে আমার নিরাপত্তার লাগিয়া এই থানাতে এন্ট্রি করে যাওয়ানোর পর থেকে আরো বেশি করতেছে উত্তেজনা। এই আমার ঘরের দরজা খুলে দরজা ঠেলা দেয় আমার ঘর দুয়ার ভাঙ্গা চূড়া। আমি এই দিদা ঘুরে গড়ালে বহুত কষ্টে অনেক ইয়া করে লড়াই করে আমি জিতলে বাচ্চা রয়েছি। আজকে যাবে কার্য করেন গেলে এটা থেকে সৃষ্টি হয়েছে এটা থেকে সৃষ্টি হয়ে আনকে আমার মামা শ্বশুর করে দেওয়ারে যে হামান হোসেন আমার এইভাবে নাইটিটি পিছন দিয়ে পুরো সিরা টাইনা টুইনা ফেসরে আমার অবসর কইরা নোরা আসছিল মানুষ 15-20 জন তারা সামনে ধাক্কা দিয়ে ফালাইছে যে আমার এই পাছাটা পুরোটা অবশ্যই হয়ে গেছে ব্যথা। কোন জায়গায় আছে? আমার স্বামী চেন্নাই আমার দেওয়ার বিদেশ। আমার কত বছর হয়েছে চেন্নাই? আমার স্বামী 2 বছর পূর্ণ হয়েছে বিদেশ। আপনি বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে 18 বছর। ছেলে সন্তান কয়জন আপনার? আমার 3 জন 2 মেয়ে 1 ছেলে। কোন জায়গা আপনার বাপের বাড়ি? বাপের বাড়ি ফচিন্দুর নারায়ণ। আপনার বাবার নাম কি? ফজর আলী। আর আপনার স্বামীর নাম? মনু মিয়া। আর শ্বশুরের নাম? সিদ্দিক মিয়া। সিদ্দিক মিয়া। মূলত আজকে মাটি কাটার বিষয়ে আপনার উপর আক্রমণ। এটা মাটি কাটার থেকে আজকে 10-এর সামনে যেটা হচ্ছে এটা মাটি কাটার থেকে হচ্ছে। আগে থেকে আপনার উপরে বিভিন্ন আগে থেকে আমার মামা শ্বশুর বিয়া করাইছে দেওরে তাইলে বউ রাখে না বউ রাখতো না তাই না আমার লগে সম্পর্ক রাখানোর চেষ্টা করতেছে। মামা শ্বশুর বলতে মামা শ্বশুর কে এটা? মামা শ্বশুর রফিক মিয়া বাড়িটা তাই মানে কে আপনার লগে মানে সম্পর্ক করতে চাইতেছে? দেওর নাম কি দেয়? তাই ছেলে হামান হোসেন। হান্নান হোসেন। হামান হোসেন। আচ্ছা। তাইনের লগে আজ অনেক দিনে 2 বছর তাইনের ভাইয়ে বিয়ে চেন্নাই গেছিল তাই আমার লগে আক্রমণ করতেছে। বিয়া করাইছে বউ থাকে বউ রাখে না তেনে বলে খাইতো না তাই না আমার ইয়ে থাকবে। তা আমার তো 3টা ছেলে সন্তান আছে আমার স্বামী আছে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার সংসার আছে। আমার এই মুহূর্তে আমার এই লাইনে যাওয়া কোনো উপস্থিত নেই। আমি আজ গেলে ঘর ধাক্কা কাল গেলে দরজা ধাক্কা আমার এই করে ওই বাড়ির আমার একটা ফাঁকঘর দিতেছি ফাঁকঘরটা ভাঙ্গে লাইছে কোদালটা ভাঙ্গে লাইছে আমার ঘর ঢুকছে। ঠিক আছে ঠিক আছে। এই আজকে যে এখানে আহত হয়েছে কি হয় আপনার এই মেয়েটা? আমার মেয়ে কি হয়েছে ঘটনা? ঘটনাটা আমার জামাই থাকে আজকে 2 বছর চেন্নাই থাকে। আমার মেয়েটার সাথে হামান হোসেন যেমন নামটা না কি আমি সঠিক কইতে পারি না। হামান হোসেন। হামান হোসেন হে আমার মেয়ের সাথে সম্পর্ক করতে আজকে 2 বছর লাতি আমার মেয়েটারে চালাতে আছে। আমার মেয়ে আজ রাজিও না দেখা এটা লইয়া কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটছে। আমার মেয়ে থানাতে কমপ্লেন করে গেছে। কমপ্লেন করে যাওয়ার পরে হয়তো কালকে রাত্রে একবার ঘরে যাইয়া কাটা লাইব মাইরা লাইব রাজি বাস্তবে রাজি না হইলে এটা লইয়া অনেক তর্ক বিতর্ক কালকে রাত্রেও গেছে। তো আজকে রবিবার আজকে সকাল 7টার দিকে আমার মেয়ের অনেক মারধর করছে তারা। আমার মেয়ের ঘর দরজা দিয়া বেঙ্গল চলে গেছে।
আমার মেয়ের ঘরটা তারা ডদর না ডদর দেওয়া পুরে বাঙ্গালে তো চাইছিল মেয়ে এজন আঁকা দিয়ে যায় বাধা দিছে এই হামান হোসেনের বাপ মা হামান হোসেনের জ্যাডা রবিক মিয়া শফিক মিয়া তারা সবাই মিলে আমার মেয়েটারে অনেক লাগতেছে কিলাইছে চুল টুল টানে হিরে লাগছে গলাতে একটা সোনের চেন আছে এই চেনটা আমি দিয়েছিলাম কিন্তু চেনটা কিন্তু কেটা নিয়ে গেছে এটা আমি সঠিক করতে পারি না। এখন আপনার মেয়ে কোন জায়গায় আছে? কোন সোনামুড়া হাসপাতালে ভর্তি আছে। কেসে মামলা করছেন না আপনারা? না আমি ওখানে মামলা করছি না, করবেন? মামলা করবো আমি। ঠিক আছে।